আপনার পায়ে যদি গুলি লাগে আপনি তো ওই পা ফেরত আনতে পারবেন না। পঙ্গু লোকটারে কে চাকরি দিবে? এবং এই জুলাইয়াতে আহত হয়েছে সাধারণ মানুষ, কোনো বড় লোকের বাচ্চা আহত হয়নি, হয়েছে খেটে খাওয়া মানুষ, ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সো হোয়াট দে উইল গো? এখন এইটার দায়িত্ব কি আপনার আমার? আমরা পারবো? স্টেটের একটা সরকারের বা রাষ্ট্রের একটা যদি অবকাঠামো এইটা না থাকে পুনর্বাসনের, এই সরকার যদি না হয়তো দূর কি বাদ, ওরা তো ডিজাইন করে ফেলছে অলরেডি। কারণ জুলাইয়ে ফ্যাক্ট ইজ জুলাইয়ে আমরা মধ্যবিত্তরা নিম্নবিত্তরা রাস্তায় এসেছিলাম বিকজ এই দাবিতে একটা আবেগ ছিল, এই দাবিতে একটা ছিল। এই জিনিসটা আপনার চেঞ্জ হয়ে গেল। আমাদের সাথে তো ছাত্রদের যোগাযোগ আছে একটা, আমি আপনাকে স্পেসিফিক ডেটা বলতে পারবো না। আবার আমার হিসাবে আমি তো অনেকগুলি জেলায় গেছি ভাই, চিটাগাঙে যাই, আমি চিটাগাঙে প্রায় যাই, সিলেট থেকে ঘুরে আসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে আসলাম, আমি বিভিন্ন জায়গায় যাই ভাই, হাসপাতালে যাই গিয়ে দেখতে। এখন পর্যন্ত তো গ্যাজেটভুক্ত বলতে 13,000-এর মতো হয়েছে আহত, তাই না? কিন্তু এটা কি পুরো পূর্ণাঙ্গ কোনো চিত্র? 13,000-এর অনেক বেশি। আমি জেলায় জেলায় ঘুরি ভাই, আমি মানুষের সাথে কাজ করি, অধিকার নিয়ে কাজ করি, আমি দেখেছি ভাই ছেলেপেলেরা আসে আমার সাথে। 13,000 না, এটা অনেক, 22,000 প্লাস। এখন ভুয়া অনেকে আবেদন করছে, এটার প্রসেসটা ঠিক করার দায়িত্ব তো সরকারের বিভিন্ন সংস্থার আছে। এবং এইটা ঠিক যদি করতে না পারে এটা সরকারের ব্যর্থতা প্রসেসে, এটা তো ইটস নট এ বিগ ডিল। আমরা একটা ব্যক্তি হিসাবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমরা অনুসন্ধান করে, কারণ 10 জনের চাকরি 9 জনের চাকরি ওখানে অনেক আসছিল, অনুসন্ধান করে যারা রিয়েলি নিডি তারা পাইছে। সরকারের এতগুলি প্রতিষ্ঠান ওরা পাবে না, তো এটা ঠিক হচ্ছে না, ইনসাফ হচ্ছে। জাপানে রেলমন্ত্রী ট্রেন 1 মিনিট ডিলের জন্য 1 ঘন্টা এরকম মাথা হয়েছিল রাষ্ট্রের কাছে। আমাদের এখানে সংশ্লিষ্ট উপদেষ্টার কতক্ষণ দাঁড়ানো উচিত? ডক্টর ইউনূস একা তো কিছু করতে পারবেন না, স্যার তো একা করতে পারবেন না, সমাজ কল্যাণ উপদেষ্টা আছেন, অর্থ উপদেষ্টা আছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা আছেন, এই 3 জনের তো মেইন কাজ আমাদের। আমি আপনাকে বলি, আমি যেহেতু আর্মিতে কাজ করছি, আমার ভাই ব্রাদার জেনারেল, ওদের কাছে গিয়ে ভিক্ষা চাইছি, এই ভিক্ষায় কোনো লজ্জা নাই, কিন্তু আমাকে কেন ভিক্ষা চাইতে হবে?